এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। র‍্যাব বিলুপ্ত সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্থানটা হলো এটা তো একটা প্রস্তাব তাদের দিতে, আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো জানিয়েছি। এটা আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। অনুষ্ঠানে এসপি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন ও পাসপোর্ট আবেদনকারীদের অভিযোগ জানতে জরুরি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, জাতিসংঘের র‍্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকা ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা ও আনসারের ওপর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ না রাখার বিষয়ে প্রস্তাবনাও দিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসবো, বসার পর আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। জাতিসংঘের এসব প্রস্তাবের বিষয়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করেছে, আমরা বসে একটা ডিসিশন নেব। উল্লেখ্য, জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গতকাল বুধবার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে কেবল সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে। একই সঙ্গে আনসার ভিডিপির ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসাবে কাজে লাগানোর সুপারিশও করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।